গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো দেখো, সকালবেলা উঠেই কি বলো তো কাজে লেগে পড়েছি। বাইরেটা দেখতেই পাচ্ছ মেঘলা করে আছে, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো একটুখানি তুলে নিই, কারণ কালকে আর জামা কাপড়গুলো তুলিনি। এই দুদিন ধরে বেশ একটু মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, তবে মনে হচ্ছে আজকে বৃষ্টির দেখা পাওয়া যাবে। তো ওই জন্যে কি বলো তো, মেঘলা মেঘলা হয়ে আছে বলে জামা কাপড়গুলো খুব একটা যেন ভালো শুকোয়নি, তাই কালকে আর জামা কাপড়গুলো তুলিনি, ব্যালকনিতেই ছিল। তো আজকে দেখো, প্রথমেই জামা কাপড় দিয়েই শুরু করেছি আজকের দিনটা। তো ঘুম থেকে উঠে ওগুলো আগে তুলে নিয়ে ভালো করে ভাবলাম যে ভাঁজ করে নিই, কারণ এখন সকাল ওই 8টা মতো হবে। তো কি বলো তো, এখনও কাজে বাজে কোনো কিছুতেই হাত দিইনি, উঠেছি একটুখানি আগেই, তো নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কাজে লেগে পড়েছি। তো জামা কাপড়গুলো যদি আগে গোছগাছ করে নিই তাহলে কিন্তু আমাদের কাজ অনেকখানি কমে যায়। তো কি বলো তো, এক এক দিন এক এক রকমের কাজ দিয়ে আমাদের দিন শুরু হয়। তো যেহেতু ওয়েদারটা আজকে মেঘলা, তাই জামা কাপড় তোলা দিয়েই আজকে দিনটা শুরু করেছি। প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু কিছুটা একই রকম, তবুও কি বলতো, এক এক দিন যদি একটুখানি আলাদা আলাদা করে কাজগুলো করা যায় তাহলে কি হয়, আমাদের কিন্তু কাজের প্রতি একঘেয়েমি লাগে না, আর অলসতাও আসে না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের সংসারে নিজেদের প্রয়োজন মতো যদি টার্গেট নিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতে একদমই কষ্ট হয় না। তো প্রথমে দেখো, এই ঘরটা আমি একদম ক্লিন করে পরিষ্কার করেই বেরোবো, কারণ যেহেতু এই ঘরটা দিয়েই কাজ শুরু করেছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে ভাবলাম এই ঘরটাই একেবারে ফিটফাট করে নিই। তো ক্লিনিংয়ের কাজগুলো আমি যেমন প্রতিদিন প্রতিনিয়ত করে থাকি, তো সেই রকমই আজকে এই ঘরটা ডাস্টিংটা আগে করে নিচ্ছি। তো এই যে আমার দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু এই একটা ঘর অন্তত কমপ্লিট হয়ে গেল। আর যখনই দেখবে কোনো একটা ঘর কমপ্লিট হয়ে যায়, তখন দেখবে মনে আরও অনেকখানি কাজের জোর পাওয়া যায়। যেই না একটা ঘর কমপ্লিট হয়ে গেছে, অমনি দেখো আর একটা ঘরেও হাত লাগিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম কি বলো তো, প্রথমে ঘরের ক্লিনিংগুলো আগে করে নেব, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো যেটা বলছিলাম তোমাদের, সংসার করা আমার মনে হয় সব থেকে বেশি কঠিন কাজ, তাই না বলো? অবশ্য সব কাজই কঠিন, আমরা যে যেটা করি সেটাতেই সেটা ভাবি যে খুব কঠিন, কারণ অন্যের কাজটা উপলব্ধি করার ক্ষমতা তো আমাদের নেই। যখন আমরা সেই কাজটা করতে যাব তবেই কিন্তু বুঝতে পারবো যে ওই কাজটা কতটা কঠিন। যখন আমি ইউটিউবে আসিনি তখন ভাবতাম কি বলতো, ইউটিউব করাটা বোধহয় খুব সোজা, কিন্তু এখন যখন নিজে সেই পরিস্থিতির মধ্যে পড়েছি তখন বুঝতে পারি যে না, এই কাজটাও কিন্তু অনেকটা কঠিন। তবে যত কঠিন কাজই হোক না কেন, জীবনের সকল মুহূর্তে যদি নিজের উপর আস্থা থাকে তাহলে কিন্তু সেই কাজে সফলতা আসবেই আসবে। তাই সবসময় আমি মনে করি কি বলতো, সবাই যেমন আর 5টা ইউটিউবার আছে, তো তাদের দেখেই কিছুটা হলেও ইন্সপায়ার হই, আর ভাবি যে তাদের মতো আমিও পারবো, আমাকে পারতেই হবে। শুধু এই অনুসরণ করি আর এই প্রক্রিয়া মেনেই কিন্তু কাজ করে যাচ্ছি। তবে রেগুলার করতে পারছি না, জানো তো, মাঝে মধ্যেই কিন্তু আমার গ্যাপ পড়ে যাচ্ছে। তবে আমি চেষ্টা করছি রেগুলারই ভিডিও দেওয়ার। তবে যখন ভীষণ চাপ পড়ে যাচ্ছি তখন নিজেকে তো একটু দেখতেই হয়। নিজেকে যদি না দেখি অসুস্থ হয়ে পড়ি তাহলে আর অন্যদেরকে কি করে দেখব, সকলকে তো দেখে আমাকেই রাখতে হয়। তো যাদের একার হাতের সংসার তাদের পক্ষে কি বলতো, এই সবটা সংসারের সবটা কাজ সামলে ইউটিউব করাটাও কিন্তু সত্যিই একটা চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু তোমাদের থেকে যখন এত ভালো ভালো ভালোবাসা পাই, কমেন্ট পাই, তখন কিন্তু মনটা ভরে যায়, আর আমার পরিশ্রমেরও ফল পাই, আর বুঝতে পারি যে আমার কাজকর্ম, আমার পরিশ্রম কতখানি সফলতা পাচ্ছে। তখন নিজের কাছেও নিজে অনেকখানি গর্ববোধ করি যে হ্যাঁ, আমিও পারছি তোমাদের মনের মধ্যে একটা জায়গা করতে আর ভালোবাসা অর্জন করতে। কারণ পৃথিবীতে কারো মনের মধ্যে জায়গা করা, ভালোবাসা করাই হচ্ছে সব থেকে কিন্তু কঠিন কাজ। তো তোমরা যারা বলো যে দিদি আমার ভিডিও দেখো, আমি তোমাকে সাপোর্ট করছি, তুমিও আমাকে সাপোর্ট করো, তো আমি বলবো এটা কিন্তু তোমাদের ভুল প্রসেস, জানো তো। তোমরা মন দিয়ে কাজ করো, যারা তোমায় ভালোবেসে দেখবে তারাই কিন্তু তোমাকে সাথ দেবে, তোমার সাথে থাকবে। আর যদি তুমি দেখছো বলে আমি দেখবো, বা অন্য কেউ গিয়ে এইগুলো বলো না, তাহলে কি বলো তো, তোমার দুর্বলতা মানে প্রকাশ পাবে। তো মন দিয়ে কাজ করে যাও, প্রত্যেক কাজের পিছনেই আছে পরিশ্রম, আর প্রত্যেক পরিশ্রমের পিছনেই আছে সফলতা।
তো মেয়েদের বুক সেলফটা একটুখানি গুছিয়ে নিলাম। আর গোছানোর আরও একটা কারণ আছে, কি বলো তো, আমার ছোটো মেয়ের স্কুল ডায়েরিটা খুঁজেই পাচ্ছি না কোথাও, জানো তো। তো সেটা খুঁজতে খুঁজতে মানে বুক সেলফটা পুরোটাই গোছানো হয়ে গেল। এখন জানি না কোথায় রাখা হয়েছে, বোধহয় ওটা পুরনো ভেবে ফেলে দিয়েছি। একবার কি হয়েছিল, বৃষ্টিতে ব্যাগের মধ্যে ছিল তো ভিজে গেছিলো, তো তখন বাইরে বের করা হয়েছিল, তো এমনভাবে নেতিয়ে গেছিলো, হয়তো ভেবেছি ওটা পুরনো ডায়েরি তাই হয়তো ফেলে দিয়েছি। তো আবারও সেই ডায়েরি কিনতে হবে, তো কিছু করার নেই। আর আরও একটা জিনিস লক্ষ্য করেছো কি না জানি না, তো ওই যে একটা সিন্ড্রেলার একটা জুতো আর কি দেখেছিলে, আমার মেয়ে এক পাট জুতো রেখে দিয়েছিল। ভাবো তো, বাচ্চারা কী যে সম্পদ ভাবে আর সেগুলোকে মানে সম্পত্তি করে রেখে দেয়, সেটা ভেবেই অনেকখানি হাসছিলাম, জানো তো। এই মুহূর্তে আমার আরও একটি কথা মনে পড়ছে, সেটা হলো আয়ুষী নামে একজন, তুমি আমাকে কমেন্ট করেছো যে আমার ছোটো মেয়েকে হেভি দেখতে, তোমার ভাই নাকি ওকে বিয়ে করতে যায়। তো আয়ুষী, তোমাকেই বলছি, নিয়ে যাও তো, সারা দিন আমাকে জ্বালায়, কিন্তু যদি জ্বালা সহ্য করতে পারো তাহলে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, মানে এই কমেন্টগুলো পড়লে কি বলো তো, ভীষণভাবে হাসি পায় আর মজাও লাগে, যে যাক, মানে পাত্র নিজের থেকেই ঘরে এসে হাজির হচ্ছে, আমাকে আর কষ্ট করে পাত্র খুঁজতে যেতে হবে না, তাই না বলো। আমার একটা কাজ একটু হলেও কমবে, মানে একটু টেনশনও কমবে, কাজ কমবে, খালি মেয়েটাকে ভালো রাখলেই হবে, আর কিছু চাই না, বুঝেছো। তো যাই হোক, ঘরগুলো গুছিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। অলরেডি কিন্তু আমার আমি ডাল আর ভেন্ডি ভাজাটা করে নিয়েছি। তো প্রত্যেক দিনই প্রায় সেদ্ধ খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ আর কালো জিরে দিয়ে ভাজা করি, মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ না করলে সত্যিই ভালো লাগে না। আর বানাবো আজকে এই যে কুমড়ো, পুঁই শাক, আলু দিয়ে একটা তরকারি আর কি। তো কুমড়োর তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার ছোটো মেয়ে আবার কুমড়ো খেতে ভীষণভাবেই ভালোবাসে, তো ওরা আজকে আর কি পছন্দের তরকারি বলতে পারো। তবে বিশেষ কিছু মশলাপাতি এতে লাগেও না আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এই আদা একটুখানি গ্রেট করে দিয়েছি, একটুখানি ধরে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, নুন আর স্বাদ মতো একটু চিনি দিতেই হয়, কারণ কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো একটু কষিয়ে নিলাম, তারপরে যে পুঁই শাকটাও দিয়ে দিচ্ছি। আর মাছ নিয়ে এসছে, তো কিছুটা মাছের মাথা আছে আর কি, তো ভাবছি সেই মাছের মাথাটাও ভেজে এই তরকারির মধ্যে দিয়ে দেব। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপর মাছগুলো ধুতে লাগলাম, কারণ আগে যদি আমি মাছগুলো ধুতে থাকতাম তাহলে কিন্তু ওদিকে আমার অনেকখানি সময় নষ্ট হতো। তাই সময়ের কাজ সময়ে করতে গেলে কি বলতো, সবসময় ওই যে বললাম তোমাদের, টার্গেট নিয়ে কাজ করতে হবে, বা একটা রুটিন মোটামুটি একটু মানে ভেবে নিয়ে কাজ করলে কিন্তু আমাদের কোনো কষ্ট লাগে না, জানো তো। পরিশ্রম তো সবাই করে, সংসার মানেই পরিশ্রম, আর বিশেষ করে যাদের একার সংসার, কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেক্ষেত্রে কি বলতো, একটুখানি টার্গেট করে রুটিন করে যদি কাজ করা যায় তাহলে কিন্তু খুব সহজেই দেখবে ঘরবাড়ি পরিষ্কার পরিপাটিও রাখা যায়, এবং নিজের জন্যও টাইম বের করা যায়, আবার ফ্যামিলির সাথেও কিন্তু টাইম কাটানো যায়। তো তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি, এই দুদিন আগেই মনে হয়, দুদিন কি একদিন আগে, যাই হোক, মানে ফেসবুকে আমি দেখছিলাম রেমি নামে একটা মেয়ে যে সুইসাইড করেছে, মানে জানো হয়তো, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে। তো কি ভীষণভাবে খারাপ লাগছিল, মানে সত্যি কথা, ভিডিওটা যখন আমি দেখছিলাম, সুইসাইডের আগে লাইভ করেছে, তো এত খারাপ লাগছিল, ভাবছিলাম যে কোনো পরিস্থিতির মধ্যেই মানুষ পড়ুক না কেন, জীবনটা কিন্তু সত্যিই শেষ করতে নেই, এটা ভগবানের দেওয়া জীবন, তাই ওনারই একমাত্র অধিকার সেই জীবনটা নেওয়ার, তাই আমাদের কারোরই কিন্তু নিজের অধিকার নেই সেই জীবনটাকে নষ্ট করে দেওয়ার। তো ভীষণভাবেই খারাপ লাগছিল, হয়তো তার মানসিক পরিস্থিতি আমরা ফিল করতে পারছি না, তাই বলছি এ কথা। সে হয়তো অনেকখানি মানসিক যন্ত্রণা দিয়ে যাচ্ছিল, তাই নিজেকে এভাবে শেষ করেছে। সত্যি সবাই ভালো থাকুক, আর সবাই কি বলতো, একটাই চাওয়া আমার, যে সবাই মানসিক শান্তিতে থাকুক। দেখবে অনেকের অনেক কিছু আছে কিন্তু তাদের মনে মানসিক শান্তি নেই। তো সবার জীবনেই মানে মানসিক শান্তি একান্তভাবেই কিন্তু প্রয়োজন। তাই তোমরা যে যাই পরিস্থিতিতেই থাকো না কেন, সবসময় নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করো, আর ঈশ্বরের সাথে সময় কাটাবে যখনই খুব মন খারাপ করবে, আর প্রাণ খুলে মন খুলে কথা বলবে। আমরা যদি চুপ থাকি না, মনের কথা শেয়ার করতে না পারি, তখন কিন্তু আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। যখনই দেখবে কোনো মনের কথা কাউকে তুমি শেয়ার করে দেবে না, তখন দেখবে মনটা অনেকখানি হালকা হয়ে যায়, মানে কষ্টটাও কিন্তু মানে কমে যায়। তো যাই হোক, ভীষণই খারাপ লাগলো ওই ভিডিওটা দেখে, তাই তোমাদের সাথে আমার খারাপ লাগাটাও শেয়ার করলাম। তো দেখো, মাছগুলো কিন্তু আমি অলরেডি ভেজে নিয়েছি, তো আজকে এই সর্ষে আর পোস্ত দিয়ে মাছটা বানাবো।
তো ওই জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে হাজব্যান্ড আর কি। তো সর্ষে পোস্ত দিয়ে করব, তবে মাঝে মধ্যে কি বলতো মশলা দিয়ে না করে এই সর্ষে পোস্ত দিয়ে মাছ করলে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার তো আবার ওই বাটা মাছটা হয় না, বাটা মাছটা আবার এই সর্ষে পোস্ত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আজকে ভাবলাম যে চলো এটাই রান্না করা যাক। আর দেখো এই কদিন ধরেই না আমি সিলে বেটে বেটেই রান্না করছি, বেশ ভালোও লাগছে জানো তো। অনেক দিন ধরেই মিক্সিতে মশলা পেস্ট করে করে রান্না করি, এখন একটুখানি কাজের সব কিছু চেঞ্জ করেছি, কারণ বড় মেয়ের তো এখন স্কুল পড়া সেভাবে কিছু নেই, তাই ওকে টাইমে খেতে দিতে হবে বা টিফিন বানিয়ে দিতে হবে, এই যে একটা চাপ সেটা কিন্তু অনেকখানি আমার কমে গেছে। এখন শুধু ছোটো মেয়ের স্কুলের টিফিন, ছোটো মেয়ে পড়তে যাবে এইটুকু দেখলেই হয়, তাই কিন্তু সময়ও হাতে কিছুটা হলেও বেশি পাই, তাই সিলে বেটে বেটেই এখন রান্না করছি। তবে মাঝে মধ্যেই চেঞ্জ করব। আর এই যা গরম পড়েছে, মিক্সিতে যদি বেটে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি সেই মশলা একদম ভালো লাগছে না। আর টাটকা মশলার স্বাদ তো সবাই জানা, তাই না বলো? টাটকা মশলার স্বাদ কিন্তু আলাদা, আর বিশেষ করে সিলে বাটনা বাটার স্বাদ আরোই বেশি ভালো হয়। তো এইদিকে দেখো এই যে মাছগুলো এখন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর দিয়েছি একটু বেশ লঙ্কা ঝাল ঝাল নুন নুন করে করেছি, মানে এটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে মাছটা আমি করি না, মাছ না দিলেও আমার চলবে জানো তো, ওই যে কারিটা হয় সেটা দিয়েই ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত হবে আর এরকম মাছের কারিটা হবে, ব্যাস তাহলেই হয়ে গেল, আর যেন কিছুই লাগবে না এরকম মনে হয়। তো রান্নাবান্না প্রায় শেষ করে ফেলেছি, এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তাহলেই হবে। আর এই যে মাছের মাথা দুটো এখন ভেঙে চুড়ে মানে খণ্ড খণ্ড করে এই যে তরকারিটা তার মধ্যে একটু দিয়ে নাড়াচাড়া করে নেব, মানে ওই কি বলবো, এটা গ্যাটিস বলতে পারো আর কি। তরকারি অলরেডি আগে কিন্তু হয়ে গেছে, তো পরে ভাবলাম মাছের মাথাটা যখন আছে তখন এই পুঁই শাকের চচ্চড়িতে দিয়েই দিই, বেশ লাগে, খারাপ লাগে না। তো ওই জন্যই আর কি। তো এখন দেখো রান্নাবান্না সব হয়ে গেছে, এই যে এখন ডাইনিং টেবিলে এনে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, তারপর রান্নাঘরটা মুছে নেব। আর এই যে টক দইটা এনে রাখা ছিল, ঢালার সময় পাইনি, এটা এখন ঢেলে নিলাম। অবশ্য কী বলতো, ঢেলে নিলে না দেখবে জল কেটে যায়, তাই পরে পরেই এখন ঢালছি আর কি। এখন এই যে রান্নাঘরের দেওয়ালগুলো একটু মুছে নিচ্ছি হালকা করে। তো রোজ দিন কী বলতো, যদি রান্নার পরে হালকা করে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরটাও যথেষ্টভাবেই ক্লিন থাকে। তো যাই হোক, চলো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 আনন্দ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর অলরেডি যারা কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো টাটা।